हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार जोन तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोटीते जे टपिक निये आलोचना करब सेटी हलो अपारेशन सिंदूर अर्थात आपकामिंग जे कोनो कम्पिटिटिव परीक्षाते अपारेशन सिंदूर सम्पर्कित जे समस्त प्रश्नोत्तर परीक्षाते आसते पारे सेई समस्त प्रश्नोत्तर निये ए भिडियोटीते आलोचना करब। तो जरा आपकामिंग विभिन्न चाकरिर परीक्षार जोन्नो प्रस्तुति निच्छो तारा सकले भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबे এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো ভিডিওর প্রথমেই আমরা আলোচনা করব অপারেশন সিন্দুর কি, ঠিক আছে। তো জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতের বায়ুসেনা বাহিনী 6 মে 2025 মঙ্গলবার রাতে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। ভারতের এই প্রতিশোধমূলক পদক্ষেপের নাম হচ্ছে অপারেশন সিন্দুর, ঠিক আছে। এরপর আসি অপারেশন সিন্দুরের লক্ষ্য। ভারতের এই বিমান হামলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অপারেশন সিন্দুরের লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটিগুলি লক্ষ্য করা। এই আক্রমণের লক্ষ্য প্রতিবেশী দেশের সাথে সংঘাত সৃষ্টি করা না, ঠিক আছে। এরপর আসি অপারেশন সিন্দুর নামকরণের তাৎপর্য। গত 22 এপ্রিল পাহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনার মূল নিশানা ছিল পর্যটকরা। অভিযোগ যে জঙ্গিরা ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করেছিলেন পর্যটকদের। মহিলা ও শিশুদের মারা হয়নি, তাদের চোখের সামনে খুন করা হয়েছিল পুরুষদের। এর ফলে কেউ হারিয়েছে স্বামীদের, কেউ সন্তানদের বা অন্য কোনো গুরুজনদেরকেও। পাহেলগাঁওয়ে নিহতদের অধিকাংশই স্ত্রী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রীদের সামনে তাদের স্বামীকে খুন করা হয়। এই ধরনের হামলার কারণে এই অপারেশন সিন্দুর নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধটি হয়েছিল 1947 সালে, দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল 1965 সালে, তৃতীয় যুদ্ধটি ছিল 1971 সালে, চতুর্থ যুদ্ধটি ছিল 1999 সালে। তো প্রথমে আসি 1947 সালের প্রথম যুদ্ধ। তো এই যুদ্ধটি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিরোধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে ভারত কাশ্মীরের প্রায় 2/3 উপর নিয়ন্ত্রণ লাভ করে। দ্বিতীয় আসি 1965 সালের যুদ্ধ। 1965 সালের যুদ্ধটি জম্মু ও কাশ্মীর নিয়ে হয়েছিল, যখন পাকিস্তান অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে কাশ্মীর দখলের চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। এরপর আসি 1971 সালের যুদ্ধ। তো 1971 সালের যুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। ভারত পাকিস্তানকে পরাজিত করে এবং বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর আসি 1999 সালের যুদ্ধ। তো 1999 সালের যুদ্ধটি কার্গিলে সংঘটিত হয়েছিল, যখন পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিহত করেছিল। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকটি অপারেশন সম্পর্কে আলোচনা করছি। তো প্রথমে আসি অপারেশন বন্দর। এটি 2019 সালে হয়েছিল। এটি হলো যে পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে বালাকোটে বিমান হামলা। যদি তোমাদের প্রশ্ন আসে যে অপারেশন বন্দর কোন হামলার সাথে সম্পর্কিত, তখন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পুলওয়ামা সন্ত্রাসী হামলা, ঠিক আছে। এরপর আসি সার্জিক্যাল স্ট্রাইক। তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 2016 সালে। উরি সন্ত্রাসী হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা। এরপর আসি অপারেশন বিজয়। এটি হয়েছিল 1999 সালে। অপারেশন বিজয় হচ্ছে যে কার্গিল থেকে পাকিস্তানি সেনাদের অনুপ্রবেশ নির্মূল করা। যদি তোমাদের প্রশ্ন আসে যে অপারেশন বিজয় কোন হামলার সাথে সম্পর্কিত বা কোন যুদ্ধের সাথে সম্পর্কিত, তখন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্গিল যুদ্ধ, ঠিক আছে। এরপর আসি অপারেশন মেঘদূত। এটি হয়েছিল 1984 সালে। এটি হলো সিয়াচেন হিমবাহের উপর ভারতের নিয়ন্ত্রণ এবং দখল। এরপর আসি অপারেশন পাইথন। এটি হয়েছিল 1971 সালে। এটি হলো যে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন ট্রাইডেন্টের পর পশ্চিম পাকিস্তানের বন্দর শহর করাচিতে ভারতীয় নৌবাহিনী পরিচালিত একটি নৌ হামলার ছদ্মনাম, ঠিক আছে। এরপর এই টপিক থেকে আপকামিং পরীক্ষাতে
যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে যে 6 মে 2025 ভারত কোন অপারেশনের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপারেশন সিন্দুর। তাহলে 6 মে 2025 ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে অপারেশন সিন্দুরের লক্ষ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে ভারতীয় সেনাবাহিনী কোন ঘটনার জবাবে অপারেশন সিন্দুর চালিয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাহেলগাঁও হামলা। তো ভারতীয় সেনাবাহিনী পাহেলগাঁও হামলা ঘটনার জবাবে অপারেশন সিন্দুর চালিয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে অপারেশন সিন্দুর কবে শুরু হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6 মে 2025। তাহলে অপারেশন সিন্দুর কবে শুরু হয়েছে? 6 মে 2025, ঠিক আছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে পাকিস্তানের সাথে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক প্রণীত সামরিক মতবাদের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কোল্ড স্টার্ট। তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক প্রণীত সামরিক মতবাদের নাম হচ্ছে কোল্ড স্টার্ট। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিমলা চুক্তি। তাহলে 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে ভারত 1971 সালে কাদের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। তাহলে ভারত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 26 জুলাই। তাহলে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 26শে জুলাই। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে ভারত ও পাকিস্তানের কার্গিল যুদ্ধের কী নাম ছিল বা কার্গিল যুদ্ধের সাংকেতিক নাম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপারেশন বিজয়। তাহলে ভারত ও পাকিস্তানের কার্গিল যুদ্ধের সাংকেতিক নাম ছিল অপারেশন বিজয়। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে পাকিস্তানের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের সিয়াচেন হিমবাহ দখলের জন্য ভারতীয় বিমান বাহিনী নিম্নলিখিত কোন অপারেশন পরিচালনা করেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অপারেশন মেঘদূত। তাহলে পাকিস্তানের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের সিয়াচেন হিমবাহ দখলের জন্য ভারতীয় বিমান বাহিনী অপারেশন মেঘদূত পরিচালনা করেছিল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে কার্গিল যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 2 মাস 3 সপ্তাহ 2 দিন। তাহলে কার্গিল যুদ্ধ স্থায়ী ছিল 2 মাস 3 সপ্তাহ 2 দিন। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যে অপারেশন সিন্দুর নামটি কে প্রস্তাব করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে অপারেশন সিন্দুর নামটি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে অপারেশন সিন্দুরের অধীনে ভারতের বায়ুসেনা বাহিনী মোট কয়টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 9টি। তাহলে অপারেশন সিন্দুরের অধীনে ভারতের বায়ুসেনা বাহিনী মোট 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল, যার মধ্যে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর 2টি ঘাঁটিতে, জৈশ ই মোহাম্মদ এর জঙ্গি গোষ্ঠীর 4টি ঘাঁটিতে, লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর 3টি ঘাঁটিতে, মোট 9টি ঘাঁটিতে হামলা চালিয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন যে অপারেশন গ্রিন হান্ট কার বিরুদ্ধে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নকশালবাদ। তাহলে অপারেশন গ্রিন হান্ট কার বিরুদ্ধে হয়েছিল? নকশালবাদদের বিরুদ্ধে গ্রিন হান্ট অপারেশনটি হয়েছিল, ঠিক আছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।
পরে কোয়েশ্চেন যে অপারেশন দোস্ত কিসের সাথে সম্পর্কিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তুর্কিতে ভূমিকম্প ত্রাণ। তাহলে অপারেশন দোস্ত তুর্কিতে ভূমিকম্প ত্রাণের সাথে সম্পর্কিত, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে ভারতের অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে পাকিস্তান কি অপারেশন চালাচ্ছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপারেশন বুনিয়ান আন মারসুস। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে পাকিস্তান অপারেশন বুনিয়ান আন মারসুস চালাচ্ছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।